কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক কৌশলবিদ? খলিফা উমর কি খালিদের ওপর অবিচার করেছিলেন? তিনি ছিলেন এমনই এক সেনাপতি যিনি কখনো কোনো যুদ্ধে হারেননি। তার যুদ্ধবিদ্যা, কৌশল ও নেতৃত্ব এমনই এক অসাধারণ ছিল যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু খলিফা উমরের কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত? আসসালামু আলাইকুম সবাইকে, আবারও হাজির হলাম সত্যের সন্ধানে খালিদ বিন ওয়ালিদের গল্প নিয়ে। খালিদ বিন ওয়ালিদ জন্মেছিলেন মক্কার বিখ্যাত মাখজুম গোত্রে। তিনি ছিলেন কুরাইশদের অন্যতম প্রধান বীর যোদ্ধা। ছোটবেলা থেকেই তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তরবারি চালানো, ঘোড়সওয়ারি, কৌশলী যুদ্ধ পরিকল্পনা এসব বিষয়ে তিনি ছিলেন অদ্বিতীয়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি ইসলামের ছায়ায় আশ্রয় নেন। প্রথমে তিনি ইসলামের বিরোধিতা করেছিলেন, এমনকি উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিলেন, যেখানে তার কৌশল মুসলিম বাহিনীর জন্য বড় বিপর্যয় নিয়ে আসে। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন ইসলামের সত্যতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি ইসলামে প্রবেশ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন, কারণ তিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে এতটাই বীরত্বের সাথে যুদ্ধ করতেন যে তা ছিল স্বয়ং আল্লাহর তরবারির ন্যায়। খালিদ বিন ওয়ালিদ ছিলেন অসাধারণ কৌশলী সেনাপতি। তিনি যুদ্ধক্ষেত্রে গতি, ছদ্মবেশ, শত্রুর মানসিক অবস্থা বোঝা, এমনকি আকস্মিক আক্রমণ ইত্যাদি কৌশল ব্যবহার করতেন। তিনি কখনোই এক কৌশলে আটকে থাকতেন না, বরং পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন করতেন। যেমন তার লড়াই করা একটি যুদ্ধ ছিল মুতাহ যুদ্ধ। এটি সংঘটিত হয় 629 খ্রিস্টাব্দে। এটি ছিল এমনই এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর মাত্র 3000 সৈন্য লড়াই করেছিল দক্ষিণ বাইজেন্টাইন সাম্রাজ্যের 2 লাখ সৈন্যের বিপরীতে। শুরুতেই মুসলিম বাহিনীর 3 জন প্রধান সেনাপতি শহীদ হন। তখন অনেকেই মনে করেছিলেন মুসলিম বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তখনই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বুঝতে পারলেন এত বড় বাহিনীকে সরাসরি পরাস্ত করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি একটি কৌশলী পলায়ন পরিকল্পনা করেন। রাতের অন্ধকারে তিনি সৈন্যদের ছোট ছোট দলে বিভক্ত করে বাইজেন্টাইন বাহিনীর চারপাশে ছড়িয়ে দেন। তিনি এমনভাবে সৈন্যদের গতিবিধি পরিচালনা করেন যাতে শত্রুরা মনে করে মুসলমানদের রিজার্ভ বাহিনী আসছে। ফলে বাইজেন্টাইন সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং খালিদের বাহিনী নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। এই কৌশলী পিছু হটা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক কৌশল হিসেবে পরিগণিত হয়। খালিদের সবচেয়ে ঐতিহাসিক যুদ্ধ ছিল ইয়ারমুখ যুদ্ধ। এটি সংঘটিত হয় 636 খ্রিস্টাব্দে, যেখানে মাত্র 30,000 মুসলিম সৈন্য পরাজিত করে বাইজেন্টাইন সাম্রাজ্যের 2 লাখ সৈন্যকে। খালিদ প্রথমেই শত্রুর বাহিনীকে বিভক্ত করার চেষ্টা করেন। তিনি মুসলিম বাহিনীর সৈন্যদের ছদ্মপলায়ন কৌশল অবলম্বন করতে বলেন। বাইজেন্টাইনরা মনে করে মুসলিমরা পরাজিত হয়ে পালাচ্ছে, তাই তারা ছত্রভঙ্গ হয়ে মুসলিম বাহিনীর দিকে অগ্রসর হয়। ঠিক সেই মুহূর্তে খালিদ হঠাৎ করে তার সৈন্যদের পিছন থেকে ঘুরিয়ে আক্রমণ করে, ফলে বাইজেন্টাইন বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অনেকেই আলেকজান্ডার দি গ্রেট, নেপোলিয়ন, চেঙ্গিস খান, এমনকি সুন তজুর মতো সেনাপতিদের সঙ্গে খালিদকে তুলনা করেন। কিন্তু খালিদের একটি বৈশিষ্ট্য তাকে একটু আগিয়ে রাখে, আর সেটা হলো শত্রুপক্ষের মনস্তত্ত্ব বুঝতে পারা। তিনি শত্রুর মনস্তত্ত্ব বোঝার মাধ্যমে অনেকবার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন। ইতিহাসের অনেক সেনাপতি অযথা যুদ্ধ চালিয়ে সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দিতেন, কিন্তু খালিদ জানতেন কখন যুদ্ধ চালিয়ে যেতে হবে আর কখন কৌশলগতভাবে সরে আসতে হবে। কিন্তু এত সব অর্জনের পরেও খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কেন সেনাপতির পদ থেকে অবসর করেন? খলিফা উমর আসলে আশঙ্কা করেছিলেন যে মুসলমানরা আল্লাহর পরিবর্তে খালিদের সামরিক প্রতিভার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে, এবং তিনি এই ধারণাটি দূর করতে চেয়েছিলেন যে বিজয় শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, খালিদ একটি উসিলা মাত্র। তাছাড়া খালিদকে ঘিরে মুসলিম সৈন্যদের মাঝে এক ধরনের ব্যক্তিত্ব আরাধনা শুরু হয়েছিল, যা খলিফা উমর বন্ধ করতে চেয়েছিলেন। আর এই অপসারণের উদ্দেশ্য ছিল নেতৃত্বের কাঠামোকে শুধুমাত্র একজন সেনাপতির উপর নির্ভরশীল না রেখে আবু উবায়দার অধীনে আরও আমলাতান্ত্রিক কাঠামোতে পরিবর্তন করা। আর তাই খলিফা উমর দ্বারা অপসারিত হয়েও সামরিক ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ আজও এক অমর নাম হয়ে বেঁচে আছে। আবারও দেখা হবে অন্য কোনো এক গল্পে। আল্লাহ হাফেজ।